আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে শুনিয়েছেন ওইভাবে শুনবো, নিজে পড়ে আমল করবো না। না, এটা তো উত্তর হলো না। আচ্ছা আচ্ছা, উত্তরটা তাহলে শুনুন। 389 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছে হাত কাঁধ বরাবর নিয়ে যাও। 390 নম্বরে কি বলেছে বলুন তো? না, ওটা কি বলেছে? আমি বললাম একটাই হাদিস জানি না, ওটা কি বলেছে? আমি বলো, তুমি 89 যখন পড়েছো 90টাও পড়বে। ভাইজান কথা বুঝতে পারছি না। আমি বললাম তো খুব গলত ফেসে গেছে। 391 কি বলেছে আল্লাহ রাসূল? 389 তুমি শোনালে, 390টাও বলো, 391টাও বলো। ও সেম হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 390 নম্বরে বলছে আঙ্গুলগুলোকে ফারাগাত করে দাও, এবং তুমি 91 নম্বরে বলছে তুমি হাতকে কান বরাবর নিয়ে যাও, হাত কান বরাবর নিয়ে যাও। ঠিক আছে? মুসান্নাফ আবি শাইবা বলতে পরিষ্কার বলছে তোমার দুটো বড় আঙ্গুলকে ইলা শাহমাতিল উজনাইন, কানের লতি বরাবর নিয়ে যাও। শুনছেন তো সব? তারপরে ডান হাতের কাছ দিয়ে বাঁ হাতের বাহুটাকে ধরো। বাহু কি এটা? না, বাহু তো এটা। বাবা মা চলে কি বাহু তো এটা। ডান হাতের কাছ মানে হাতের তালু, বাঁ হাতে এই ধরো। তাহলে আবার কি তুমি নিজে আমল করেছো, একটা সওয়াব পেয়েছো? আমাকে আবু হানিফা শিখিয়ে দিয়েছে, শুধু একটা শিখিয়েছে কি তুমি আঙ্গুল ফারাগাত করো, করে কানের লতি বরাবর আঙ্গুলটা নিয়ে বড় আঙ্গুল দুটোকে নিয়ে যাও। যখনই নিয়ে গেছি দেখো তোমার 389 নম্বরে আমল অটোমেটিক হয়ে গেছে। দেখো কান বরাবর হাতে সাথে আসেনি, এসছে তো? এই দেখো 389 নম্বর আঙ্গুল ফারাগাত করো। 390 নম্বর আল্লাহ রাসূল বলছে হাত কান বরাবর নিয়ে যাও। আবু হানিফা এইটা এখানে ঠেকাতে বলতে অটোমেটিক আপনি লক্ষ্য করে দেখুন কান বরাবর হাত আসছে না আসেনি। আর এই কানের লতিতে এই যে হাত নিয়ে যে হাত যে বাঁধলাম চারটে, অতএব তুমি আমল করেছো, একটা হাদিসের সওয়াব পেলে। আর আবু হানিফার কথা অনুযায়ী আমি আমল করে একটা হাদিস বাঁধার মধ্যে 4খানা হাদিসের উপরে আমল করে সওয়াব পেলাম। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? দ্যাটস হোয়াই উই আর ফলোইং দ্য ফিকহ হানাফি। আপনারা লস্যি খেয়েছেন না গরমকালে? ফরেনার এসেছে কলকাতার ফিনিশ স্কুল স্ট্রিটে, বিহারি বাবু লস্যি বিক্রি করছে। ফরেনার দুজন দাঁড়িয়ে সাদা গ্লাসে, জীবনে বহু মাল খেয়েছি, লাল নীল সবুজ সাদা ধোয়া মধ্যে কি মাল, বিদেশি লোক তো what is this? Is it white wine? What is সাদা মাল? মানে সাদা মাল? বলছে no sir, this is lassi. How can we make lassi? কি করে তৈরি করলে লস্যি? কিন্তু বিহারি বলছে বাবু আর কা বলে अंग्रेजी खाते আমার করে বলে না রে বাবা কা बोलते पड़े पास करके बच्चे किसी भी तरह से समझा देना, उसको समझाना उसको। बोलते फर्स्ट पुटिंग केयर खट्टा केयर दो ही टॉप, then putting black pepper, then putting black salt, then putting lemon, then little bit sugar, then गोटा लस्सी पियो जान खाना जाओ। ससुरी तो दांते तोड़ दे बाहर जाना। वो शायद ऊपर से 5 स्टार होटले बेड के लिए যে ও টক দই কিনেছে, বিটনুন কিনেছে, ব্ল্যাক পেপার কিনেছে, মানে ব্ল্যাক পেপার মানে কি বলে গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো কিনেছে, পাতিলেবু কিনেছে, চিনি কিনেছে, ঘরে নিয়ে গেছে, সব ভাবছে। মেয়ে মেয়েকে বলছে হোয়াট ইউ হ্যাভ মেড হানি, হোয়াট ইউ হ্যাভ মেকিং? বলছে আই এম মেকিং লেসি। বলে সব দিয়ে ঠিক করে তোমার তো ভোট মিটিংটা ভুলে গেছে। টিভিতে তখন বাবা রামদেবের চ্যানেল চলছিল, আর বাবা রামদেব চ্যানেল পেটে বুমবুম করে না একসঙ্গে সব খেয়ে দিয়ে পেটে এরকম করছে। মেম সাহেব বলছে হানি আর ইউ ওকে, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট ইউ ডুইং, আর ইউ ওকে? নো আই এম রিল্যাক্সড, আই এম কমফর্টেবল, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আই মেক লাসি ইনসাইড দ্য বেডি। আমি পেটের মধ্যে লস্যি তৈরি করছি।
ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ আমাদেরকে ওপেন লস্যি দিয়ে গেছে, আলাদা আলাদা করে নিজে আমল করে সব জড়ো করে করতে গেলে ওই হিতে বিপরীত শেষে এরকম কিছু করার নয়। আর ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ আমাদেরকে যে জিনিসটা দিয়ে গেছে, কেন আমরা বেটার অপশন দিয়েছি কি, চার ইমামকে আমরা হক মানি কিন্তু আবু হানিফাকে কেন ফলো করি? ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ জন্ম হয়েছে 80 হিজরিতে, কথা বুঝতে পারছেন? আবার কেউ বলছে 70 হিজরিতে। আর আল্লাহ রাসূলের সাহাবা যিনি সবথেকে শেষ ইন্তেকাল করেছে 130 হিজরিতে। এখন এদিকে 80 থেকে 130 মানে 50 বছর রাসূলের সাহাবা সোহবত পাচ্ছে, আর 70 হলে 60 বছর। এই 60 বছরে আল্লাহ রাসূলের কত সাহাবা বেঁচে ছিলেন পুরো ঠিক নেই। অতএব ইমামে আযম আবু হানিফা যে হাদিস শিক্ষা করেছে সরাসরি রাসূলুল্লাহ সাহাবাদের কাছ থেকে, তাই আমরা হানাফি মতবাদে চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটার জায়গা থেকে ভাইদের বোঝা যাচ্ছে তো নাকি? অতএব এই সব কথাই বলি বেড়ে দিলে ছোটবেলা তো হালুয়া খাওয়া, হালুয়া রুটি সব সব নেই, সব বেদাত 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 বিদাত বলতে পারে, বেদাত বেদাত এসব বেদাত। বেদাত মানে দাঁতই নেই, তোর বউ করতে পারে না, তুই কেন ফকরা ঝাড়ছিস? আমি নিজে হালুয়া খেয়েছি, রুটি খেয়েছি, ওপেন ক্যামেরায় বলছি ফকরা দে না। এমনি কারণ সওয়াবের নিয়তে খাওয়া যাবে না, বেশাকানি সওয়াবের নিয়তে হালুয়া রুটি আমার বাড়িতে তৈরি হয়েছে। লেফাফা দিয়ে আপনারা বলেন মেহমানদারি করা কি সুন্নাত, ঠিক আছে? আর গরিবদেরকে দান করা ওটা খাওয়ানো কি সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার বাড়িতে যদি ওই মুতাবাররাক রাত না, ওই রাতটা মুতাবাররাক কি করে ইবনে মাজাহ খুলুন, সহিহ ইবনে মাজাহ খুলুন, তিরমিজি খুলুন, ওই রাতের উপরে ইমাম হাইসামি মাজমুউজ জাওয়াইদের মধ্যে, ইমাম তিবরানি শরীফের মধ্যে, সিরাতে হালুফিয়ার মধ্যে, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ শুধু একটা দুটো হাদিস riwayat করেননি। এই লাইলাতে নিসফুন মিন শাবান, লাইলাতুল নিসফ মিন শাবান, এই লাইলাতুল মানে রাত, নিসফুন মানে হচ্ছে আধা আধি, মিন শাবান শাবান মাসের আধা আধি রাত মানে 14ই শাবান রাতের উপরে একটা দুটো নয় আবওয়াব কায়েম করেছে, চ্যাপ্টার কায়েম করেছে, তারা মানে শত শত হাদিস জমা করেছে। কেন? যেখানে লজিক কি বলে নিশ্চয়ই তারা ওই রাতটার গুরুত্ব দিত, তার জন্য তারা হাদিসের বাব কায়েম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সবাইকে যদি ভুল বলে দেওয়া হয় এটা মুশকিল কাণ্ড। এবারে আসুন ওই মুতাবাররাক লাইলাতুল মুবারাকা কি 3টে রাত বলা হয়েছে, কোন 3টে রাত তুমি বুঝিয়ে দাও, কথা বুঝতে পারছেন না? অতএব এই সব দিয়ে তর্ক বিতর্ক করে আমার লাভ নেই। আমরা মুস্তাহাব আমল করছি, এগুলো শবে বরাতের আমলটা মুস্তাহাব আমল করি। হ্যাঁ, ফরজ পড়ে না, সব সুন্নত নিয়ে পাগল হয়ে গেছে, মুস্তাহাব নিয়ে পাগল হয়ে গেছে, নফল নিয়ে পাগল হয়ে গেছে। ফরজ নামাজই পড়ে না, তুই ফতোয়া কোথায় লেখা আছে দেখা যে ফরজ নামাজ পড়ে না তার নফল ইবাদত করা যাবে না, কোন জায়গায় ফতোয়া আছে? হতে পারে ওই রাতটা নিয়ত করে অনেকে আছে, এর মধ্যে বহু ছেলেরা বসে আছে, ওই রাত্রিতে তারা জীবনের গুনাহ খাতা থেকে তওবা করেছে, আছে কি নেই? ওই রাত থেকে তারা নামাজ পড়ে গেছে, আছে কি নেই? ওই রাত ভাইজান কথা আমার বুঝতে পারছে? তুমি নেই বলে উড়িয়ে দিচ্ছ কেন? তোমার বউ হালুয়া বানাতে পারে না, তোমার বউ রুটি করতে পারে না, তোমার খাবার মানে ডায়াবেটিস হয়ে সর্বনাশ হয়ে গেছে, তো তুমি সেই রাতটা আমাদের উপর ঝাড়লে হবে? বলছে হালুয়া কোথায় আছে? হালুয়া রুটি কিতাবে আছে, কিতাবে থেকে থাকবে পাগলা, হালুয়া তো চুলের উপর থাকবে, রুটি তো তাওয়াতে থাকবে, তো কিতাবে ঘুরছিস করতে গেছে। এবার আপনি বলেন সাদকায়ে জারিয়া গরিবদের দিলে বোঝা যাচ্ছে। আর ওই হালুয়া রুটি মেহমানদেরকে যদি খাওয়ান ওটা সুন্নাতের সওয়াব, মেহমানদারি। বাকি রইল বেদাত বা হারাম। তুমি কোন জিনিসটা বলছো? ঘি হারাম, সুজি হারাম, ডাল হারাম, চানা হারাম, ডিম হারাম, যা যা দিয়ে হালুয়া তৈরি হয়, তোমার চুলোর আগুন হারাম, তোমার নিজের দেল মদ দিয়া বউকে দিয়ে তৈরি করাচ্ছ, লোকের বউ ভাগিয়ে দিয়ে আসলে নিজের ঘরে বসে হালুয়া তৈরি করছে, ওর মধ্যে কোন জিনিসটা হারাম হয় সেটা দেখা। কথা বুঝতে পারছেন?
আমি নিজেও খাইয়েছি বা আমাদেরও খাইয়েছি, যা আমরা গরিব দুঃখী দেখতে পেয়েছি একটু খারে সবের নিয়েতে খাইয়েছি। হ্যাঁ, আমি সবের নিয়েতে খাইয়েছি, লেপা দেয় কোনো গাজুয়ারের ব্যাপার নয়। আমাকে লজিক্যালি একে একে দুই বহু মানুষ শুনছেন, আমাকে বুঝিয়ে দিতে হবে। এখন তুমি যদি প্রতিবাদ করো, তোমার এগুলো মানে হয় না, ধাতে হয় না, তো তুমি করবি। আর তোমার প্রতিবাদ করতে গেলেও না, প্রতিবাদ করলে তুমি মালও পাবে না। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, সব ফতোয়ার ঊর্ধ্বে চলে যান। আমাদের থেকে অনেক ভালো ধর্ম বুঝেছিলেন এই আল্লাহর ওলিগুলো। হুজুর হযরত মাইনা ফয়জাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, এরা আমাদের থেকে বেশি ধর্ম বুঝেছিলেন। তুমি ধর্ম শিখছো অ্যান্ড্রয়েড ফোনে, তারা ধর্ম শিখেছিলেন তরিকত, হাকিকত, শরীয়ত, মারিফত সব কটা শিখেছিলেন। তুমি ধর্ম শিখছো ধার করা মোল্লাদের কাছে, আর এনারা ধর্ম শিখেছিলেন তাসাউফের জগতে ঢুকে। ইসলামিক দর্শন কাকে বলে এরা জানতেন, ফলসফা ইসলাম কাকে বলে এরা জানতেন। অস্বীকার করার জায়গা নেই। আজকে সারা পৃথিবী দেখুন, মক্কা মদিনায় হয় না, আরে মিলাদুন নবী বিশ্বের সব থেকে বড় যেখানে হয় ওটাই হলো মদিনা শরীফ। বুঝতে পারছেন না? ওটাই মদিনা শরীফ। শবে বেরাতের রাত্রে বাগদাদেও ভিড় থাকে, সারা পৃথিবীতে ওলিয়া উলিয়াদের যত মাজার মাজার সব ভিড় থাকে। কিসের জন্য? জিয়ারতুল কুবুর। তার বাবে জিয়ারতুল কুবুর বাদ দিতে হবে, হাদিস পাক থেকে সম্ভব নয়। আস্তে আস্তে সব গান হয়ে গেছে, আস্তে আস্তে সব তওবা করছে, সব লাইনে আসবে। আপনারা নিশ্চিন্তে থাকুন। নিগাহে ওয়ালিयों में, निगाहे वलियों में वो तासीर देखो, वो तासीर देखो, बदलते हजारों की तकदीर देखो, बदलते हजारों की तकदीर देखो। সুবহানাল্লাহ বলেন। ওলিদের নিগাহ অতটা সোজা নয়। আসুন একটুখানি বলি। তো দুটো জিনিসের সমন্বয় হচ্ছে মানুষ। একটা হচ্ছে দেহ, দ্বিতীয়টা রূহ। দেহেরও রোগ আছে, রূহেরও রোগ আছে। হাতে ব্যথা, গায়ে ব্যথা, গায়ে জ্বর, মাথার যন্ত্রণা, পেটে ব্যথা, এগুলো দেহের রোগ। ডাক্তারকে দিয়ে বলুন, ডাক্তার বাবু আমার পেট ব্যথা হচ্ছে, ওষুধ দিন, ওষুধ দিয়েছে। মাথা ব্যথা, ওষুধ দিয়েছে। চোখ কনকনানি, চোখ টাকায় ওষুধ দিয়েছে। বুকের মধ্যে কনকন করে ওষুধ দিয়েছে। পরের সপ্তাহে ডাক্তারকে দিয়ে বলছে, ডাক্তার সব ভালো হয়ে গেছে, খালি চোখের টাটানোটা কমছে না আর বুকের কনকনানিটা কমছে না। বলছি কেন? আমি এত ভালো কোম্পানির ওষুধ দিলাম, কমলো না কেন? সব কমলো। কখন? তোমার সকাল বিকেল রাত করে চোখটা টাটানি হয় কখন? আর বুকের মধ্যে কনকন করে কখন? ঘুম থেকে উঠে না শোয়ার সময়? বলে ও ঠিক নেই। ওই পাশের বাড়ির ছেলেটা যেদিন থেকে 4 চাকা কিনেছে, ও দেখলেই আমার চোখটা এমনটাই যেন তাকাতে ইচ্ছা করে না। ডাক্তারের বাবা ওষুধ দিতে পারবে না। ওদের ছেলেটা যেদিন থেকে বুলেট কিনেছে, ডুক 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 করে যখন আওয়াজ করে যায়, তখন আমার মুখের মধ্যে করতে থাকে, কিছুতেই ভালো হচ্ছে না। ডাক্তারের বাপ ভালো করতে পারবে, এর ওষুধ খেতে তাই হবে। নিজের দুঃখ তোমার দুঃখ করার সময় নেই, অপরের সুখ দিকে তোমার দুঃখে বুক ফেটে যাচ্ছে। পাশের বাড়ির যখন বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বলছে, চাচা তোমারটা কবে হবে গো? ওর মতো আমার আরামে থাকলে কবে করে ফেলবো, জানলে কি করবো আরামে। চাচা ওর ছেলেটা বাইক কিনলো, তোমার ছেলেটা কবে কিনবে বুলেট? কিনলে হবে না, তুই যেদিন পড়বে না বেলচে করে তুলতে হবে। কথা হলো, আরে দোয়া চাও যে আল্লাহ ছেলে পেলেদের হেফাজত করুক। ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করুন, আল্লাহ দিলে মোর বেটাও কিনবে। এটা নিয়মের কথা। এটা কারা বলে? কারা বলে এটা? যারা নেক সহবতে উঠা বসা করে, তাদের মনটা দরিয়া হয়ে যায়।
যারা ভালো সোহবতে উঠা বসা করে, সোহবতের ফয়জান এটাকে অস্বীকার করা যায় না, ওটা ওলি আল্লাহর দরবার থেকে পাওয়া যায়। তোমাকে বলে দেবে সারা দিনের মধ্যে 100 বার আউযুবিল্লাহ পড়ো, সারা দিনের মধ্যে সূরা ইখলাস কমসে কম 100 বার পড়ো, সারা দিনের মধ্যে তোমার যখন ভিতরের মধ্যে অন্যরকম হিংসা যখন দেখা দেবে, তোমার যখন রিজিকের অভাব হবে, তুমি তখন কথা বলতে পারছেন না, এইসব দোয়াগুলো শিখিয়ে দেবে, তরিকা অনুযায়ী চলা শিখিয়ে দেবে, তখন দেখবে তোমার মনটা পরিষ্কার হয়ে যাবে। এই ডাক্তারও পারবে না, আর এই যে বাস্তববাদী নামাজি, ফিচেল নামাজি, কপালে কালো দাগ এবং ভাব দেখাচ্ছে সব জেনে গেছে, এদের দ্বারাই হবে না। কেন হবে না? তার পিছনে কারণ আছে। আমরা কষ্টে পড়লে কার কাছে দুটো হাত তুলি? আল্লাহর কাছে। কেউ দুঃখ দিলে আল্লাহর কাছে হাত তুলি, খেতে দাঁত দেনা হয়ে গেলে আল্লাহর কাছে হাত তুলি, কষ্ট পেলে আল্লাহর কাছে হাত তুলি। কিন্তু বর্তমান লক্ষ্য করে দেখুন, এদের এমন কাণ্ড হয়েছে যে খোদ নামাজে আল্লাহর দরবারে হাত তুলতে পারছে না। নামাজ হলো জুমার দিন দুধ দাঁড় করে উঠে চলে গেল। ওরা ভাবছে যে আমরা হাত তুলিনি, বিশাল কিছু করেছি। পাগল, ওই হাতকে আল্লাহ রিজেক্ট করে দিয়েছে, আর জীবনে তুলতে পারবে না। তোর হাতটাই আল্লাহ রিজেক্ট করে দিয়েছে, তুই জিন্দগিটা তুলতে পারবি না। কারণ এবার যদি তুলিস শরম লাগবে লোকের সামনে তুলতে। তুমি বুঝতে পারছো তোমার সর্বনাশ কোথায় হচ্ছে? ফুল রিজেক্ট করে দিয়েছে। ও ভাবছে আমি ক্রিয়েটিভিটি দেখাচ্ছি না। জুম্মার দিন আমাকে স্ট্রিটে নামাজ পড়ছে, বুঝলেন, হঠাৎ করে সামনে থেকে একজন উঠে পড়েছে, সালাম পেরেছে, জুম্মার দিন উঠে পড়েছে। জানা জানা বাইরে 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 मेरा हो गया, मेरा हुआ नहीं, तो बैठ বলছে আরবে সব ডিঙিয়ে চলে যায়, আরবে ডিঙিয়ে চলে যায়, তুই আরবে যে ডিঙাকে যা। কথা বুঝতে পারছেন না? মদিনা শরীফে আমরা দেখেছি, মক্কা শরীফে দেখেছি, মক্কা শরীফে ডিঙাইতে তুমি মক্কা শরীফ আরবে যাও, তুমি যে শেখের আন্ডারে গোলামি করছো, সেই শেখ কটা বের করেছে দেখো, তুমিও ধান্দা করছো বোধহয়। সেখানে যে দেখবে হাম্বালি মতবাদে চলে, সে হাম্বালি মতবাদের চলটা তুমি এখানে এসে হাম্বালি ইমাম উড়িয়ে দিয়ে তুমি তার মতো করে চলতে যাচ্ছ। ও আরবে করে मेरे पीछे मेरे अब्बा बैठे हैं, उसके पीछे दादा बैठे हैं, तो छलांग लगाएगा, टांगे नहीं तोड़ देनी तेरे। যদি লাফা ঠ্যাং ভেঙে ফেলবো, তোমার পিছনে বাপ বসে আছে, তার ঘাড়ের উপর দিয়ে লাফ মারবি, আরো লাফা খেয়ে যাবে। আদব নেই, বাপ চাচা পিছনে বসে আছে, ঠ্যাং খেয়েছে, কি মোহাম্মদ টানে নেই তোড় দেবে। أن النبي عليه الصلاة والسلام قال إن الجنة تستقي على 5 نفر: تعلي القرآن، وحفظ اللسان، ومطعم الجوعان، ومكس الأربان، ومن صلى على حبيب الرحمن। الله الجنة 5 শ্রেণীর মানুষ যাবে। এরা কারা? তালিল কোরআনে, যারা অন্তর দিয়ে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে। অন্তর দিয়ে কারি হতে হবে না, কারি হতে হবে না, অন্তর দিয়ে আপনি পড়ুন, ঠোকরে ঠোকরে তাই পড়াই। তারপর বলছো হাফিজুল লিসানে, এটা কোথায় শিখবেন? জবানকে সংযত রাখো, কথার মাধুর্যতা নিয়ে আসো, নিজের কথার মধ্যে মিঠাস নিয়ে আসো। এই শিখবে কোথার থেকে? সোহবতে মিশতে হবে। আর যারা ওলিয়াদের সোহবতে মিশে নি, দেখবেন কথার মধ্যে রুক্ষ ভাব এসে গেছে, কথার মধ্যে কড়ুয়াহাট এসে গেছে, মিলিয়ে দেবেন আমার কথা। যেখানে সেখানে চিল্লে কথা বলবে, মুরব্বীরা বসে আছে সেটাও চিল্লাচ্ছে। আর আমাদের ছেলেরা আপনারা কি করেন? চাচা বসে আছে, আব্বা বসে আছে, চুপ করে গেলে ওই বল না রে, আব্বা আছে করে বলছে। আর যেখানে ওলিদের আসবে, আব্বা বসে আছে, আব্বা এটা দাও তো, দাও না, বুঝতে পারেনি না কি দাও না, ছেলে খারাপ লাগছে না? যে আপনার সম্মানে লাইটার বাপের থেকে নিল, লুকিয়ে যে সিগারেট কি সম্মান! হ্যাঁ, সম্মান কি করতে বলেছিল? নিজের জবানকে হেফাজত করো।
যে হেফাজত করতে পারবে, যে মানুষের মনে দুঃখ ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা দেবে না, মানুষের বুকে কথার তীর চালাবে না। আল্লাহ রাসূল বলছে হাফিজুল লিসান, যারা মানুষের মনে দুঃখ কষ্ট দেবে না, আমি রাসূল বলে দিচ্ছি আমার আল্লাহ তাকে আল্লাহর একটা দয়ার জান্নাত দান করে দেবে। সুন্দর ভাষাটা শিখতে হবে কোথার থেকে? সুন্দর ভাষা শিখতে হবে। ওই সোহবতে মিশলে আপনার মুখের মধ্যে মিঠাস আসবে, মাধুর্যতা আসবে। আর তাহলে নামাজ পড়ছেন, মসজিদে চিল্লে চিল্লে কথা বলছেন, কি আমাদের আল্লাহ إذا اتخذت كلمة مالا والأمان تمنى من وزكاة مغروما وتعلم لغير الدين وأتى امرأته وأتى أمه وأبنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد। এই মসজিদের মধ্যে চিল্লে চিল্লে কথা বললে জানবে কিয়ামত এসে গেছে। মসজিদের আদর করছি, বাস্তবে নামাজ পড়ছি, চলে এসেছি, কপালে কারো দাগ পড়ে যাচ্ছে না, এদের সর্বদা এখানে সমস্যা হয়ে যাচ্ছে। আদব হচ্ছে মূল জিনিস, আর সেই আদবের মার্কাজ হচ্ছে আমার রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আগে তুমি রাখতে ভাই শোনো, আর এখন রাখছো ভাইজান। আপনি একটু হাদিস কোরআন দিয়ে ডাইরেক্ট বলেন না, শোনেন ভোরবেলায় ঘুম পাচ্ছে, একটুখানি কড়া পাক না হলে অসুবিধা আছে। আগে তুমি ডাকতে ভাই শোনো, ভাই শোনো শোনো, এখন ডাকছে মনে মনে হচ্ছে कैसे यार, कैसे बुला रहे हो, गरीब है तो क्या इज्जत नहीं है, किनको डाकছে যাস কেন? ওই গরিবের বাচ্চা গেলে 100 আর 200 টাকা দেয়, সারাদিন সংসার চলে যায়, যাই না সেটু বাইকটা রেখে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে মোবাইল হাতে দিয়ে দিল, নিয়ে নেওয়ার পরে শোন ওর দোকানে যাবি, যে বলবে দুটো ভেঙেছিস কেন, তুমি কিছু বললেই নেবে, বলছো হ্যাঁ, কি বলে হ্যাঁ, ওর দোকানে যা, যে দুটো স্পেশাল চা আনবি, একটা আমার আর একটা তোরা, শোন আমার নাম বলবি। ও মনে মনে বলছে তোমার নাম বলবি, বাদে ওর সামনে বলা যায় চা নিয়ে এসেছে, হঠাৎ কানে ফোন, হ্যালো হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ আজকে তো রোববার ছিল, ওটা হয়ে ওঠে না, কালকে সোমবার 5টা বারে করে দেবো, মঙ্গলবার দিন ওটা মনে হচ্ছে ডিসকাস হয়ে যাবে, টেনশন নেই, কালকে আমি ওটা করছি। দাদা চা, হ্যাঁ হ্যাঁ জেন্টলম্যান কমেন্টস, ভদ্রলোকের কথা বলে, কালকে করবো, ঠিক আছে ওকে বাই বাই। যখন তখন চা বলে, পাগল কোথাকার ফোন ছিল জানিস, ব্যাংকের ফোন ছিল, কোটি কোটি টাকার ব্যাপার, লাখ লাখ টাকার ব্যাপার, চা পাগল কোথাকার, তোরা এসে তুই বুঝবি ওগো কোনো ব্যাংকের ফোন নয়, ওই যে বাইকে বসে আছে ওর ফাইন্যান্সার ফোন করেছে, 3টি কিস্তি মিস হয়ে গেছে, বলছে যে তাদের গালে চড় মেরে বাইক পেয়ে দেবো, আমি দেখাও না, বুঝতে পারছেন? মানে ফোকটে ফুটা নেই, 2 পয়সা করে আর মানুষকে দাম দেয় না, মহা মুশকিল কাণ্ড। হযরত ওসমান গনির কথা চিন্তা করুন, ওসমান গনি আল্লাহ রাসূলের দরবারে একজন এসে বলছে, হুজুর আমার বাড়িতে একটা কাজ আছে, আমার মেয়ের বিয়েটা দেবো হুজুর, আমার কাছে কিছু টাকা পয়সা নেই হুজুর, কি করব? ভেতরে আমার নবীজি গেছে, আয়েশা কিছু আছে বাড়িতে, দাও না, মেয়ের বিয়ে। আম্মা আয়েশা বলছে খুরমা ছাড়া বাড়িতে কিচ্ছু নেই। আমার রাসূল বার হয়ে এসে বললেন, শোনো আমার ওসমানের কাছে চলে যাও। ওসমান গনির কাছে যখন গেছে, দেখছি ওসমান গনি একজনকে ধরে খুব পিটাচ্ছে, কি দূরে দাঁড়িয়ে বলছে ভাই মারছি কেন ওকে, বসে তুলো সুপুর দিয়েছিল, একটু উড়ে গেছে তাই ধরে পিটাচ্ছে, তুলো উড়ে গেছে, মারছে লোককে ধরে। নবীজির কাছে এসে বলে, হুজুর আপনি দোয়া করেন লাগবে, বলে কেন, খুব মারছে, কেন তুলো উড়ে গেছে বলে মারছে, হুজুর খুব কিপটে মানুষ, দেবে না বোধ হয়, উনি খুব কঞ্জুসি করবে, দেবে না বুঝলেন, তুই যে বল না, সাহস করেছি আমার নামটা বলে। ফের গেছে, দেখে আরেকজনকে ধরে খুব মারছে, ভাই কে মারছে কেন, বলছে ওই যে লম্পগুলো চলছে, ওই যে মশালগুলো চলছে, ও বলতে বাড়িয়ে দিয়েছে, তেল বেশি পড়ছে তাই ধরে পেটাচ্ছে। হুজুর তেল বেশি পড়ছে বলে ধরে পেটাচ্ছে। ওসমান গনি
মিস্টার র্যাচেল হারবার বলছে আধুনিক বিশ্বের বিশ্বায়নের জগতে যদি উসমানের ব্যবসা কাজ পৃথিবীতে থাকতো, সারা পৃথিবীর 4/3 সম্পত্তি উসমান গনির হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। মিস্টার র্যাচেল হারবার বলছে ওইখানে আজ ওয়াজ করিয়ে নিলেন। নবীজি বলছে তুই যে বল না একবার আমার উসমানকে বল। সাহস করে উসমান গনির কাছে চলে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? কেন এসছো? না, আমার নবীজি বললেন আমার উসমানের কাছে যাও, আমার মেয়ে নবীজি কিছু লাগবে না, আমি চলে যাচ্ছি। কোথায় মারবে বুঝতে পেরেছি। হযরত উসমান গনি পিছনে পিছনে আরো জোরে হাঁটে। উসমান গনি হঠাৎ উসমান গনি বললেন দাঁড়াও, ইটস অ্যান অর্ডার। থাকি কি মুড়ি দাঁড়িয়েছি দাঁড়িয়ে সামনে এসে হযরত উসমান গনি ভালোবেসে ভাই কেন এসেছি? তুমি রাসূলুল্লাহর নাম নিলে কেন? বুঝে আল্লাহ রাসূল বললেন তো আমার বাড়িতে এখন কিছু নেই, আমার উসমানের কাছে চলে যাও। আমার রাসূল আমার উসমান বলেছে? জি হুজুর, আমার উসমান বলেছে। উসমান গনি বাচ্চা ছেলের মতো কাঁদতে আরম্ভ করে দিয়েছে। বুঝে আমার বাড়িতে বিয়ে আছে, আমার বাড়িতে কিছু নেই, চলো ভাই বাড়িতে চলো। হাত ধরে খাতির করে নিয়ে আসছে, নিয়ে এসে নিজের আমামা মোবারক খুলে বিছিয়ে দিয়ে বলছে বসো। পাগড়ি খুলে বসে ভেতর থেকে নাস্তা নিয়ে এসে ওনার হাতে তুলে দিয়েছে। দেওয়ার পরে বলছে আমার বিয়াদবি আপনি মাফ করে দিন, আমার অন্যায় হয়ে গেছে। বলছে হুজুর আপনি ছিলেন বলে ভয় আসেনি। বলছে শোনো, আমার যে মশালের তেলগুলো বেশি পড়াচ্ছিল ওটা যদি জমে থাকে আমার এলাকায় কোনো গরিব মানুষ আর গরিব থাকবে না। একদিন দুদিন যদি হয়, একটা বছরের তেল যদি বেঁচে যায় তো বহু মানুষের রেশন পেয়ে যাবে। আর ওই তুলোগুলো যে উড়িয়ে দিচ্ছিল ওই তুলোগুলো যদি বেঁচে থাকতো বহু গরিবের মেয়ের বিয়ে আমি দিতে পারতাম। ফজল খরচ করা আমি সহ্য করি না। আমার আল্লাহ বলেন যে ফজল খরচ করে ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানাশ শাইতান, যে আপনার তাফসীরে মাদানী করুন ইমাম সানাউল্লাহ পানি পাতে লিখছেন কিনা, যে ফজল খরচা করে আল্লাহ বলছেন সে শয়তানের ভাই। উসমান গনি বলছে আমি ফজল খরচা করতে চাই না, তার জন্য বলে বলো ভাই বসো। বাড়ি থেকে তাকে অর্থ তুলে দিয়েছে, অনেক সরঞ্জাম